হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আমার অবস্থা কিন্তু খুব ভালো। সকলকেই জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 26শে জানুয়ারিতে কিন্তু আমাদের বেথরডহরির অভয়ারণ্যের টিকিটটা ফ্রি থাকে, সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আজকে আমাদের বেথরডহরির অভয়ারণ্যতে। তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রচুর ভিড় আজকে 26শে জানুয়ারি উপলক্ষে, আর তার মধ্যে কোনো এন্ট্রি ফি নেই, তাই জন্য প্রচুর লোক এসছে, প্রচুর লোক। দেখো কত মানুষ এসছে, তাও সবাইকে এখন ঢুকতে দিচ্ছে না, বাইরে গেট বন্ধ আছে। 100 জন করে ঢোকাবে, 1 ঘন্টা পর পর করে ঢোকাচ্ছে। আর যারা ভেতরে ঢুকেছে তারা এখনো বেরোয়নি, আমাদেরকে তাই এখানে জমা করেছে। ওরা ছাড়বে, ওরা আসবে, তারপর আমরা ঢুকতে পারবো। তাই আমরা একটুখানি এখানে এই দেখো, এখানে সবাই ডানা কাটা এটা রয়েছে, ডানার মধ্যে সবাই ভিডিও করে নিচ্ছে, ফটো তুলে নিচ্ছে, অনিতাও করেছে, আর এখানে ফুল রয়েছে। হ্যাঁ, এই পেছনে কত লোক আসছে, এখনো কত লোক আসছে, কয়েকশো লোক। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, রোদ আছে, না হলে ভালোই লাগতো না যদি রোদ না থাকতো, বলো। দেখো আমাদের বেথরডহরির জ্যান্ত হরিণ। হরিণ খুঁজে পাওয়া গেছে, আমরা একটা হরিণ অন্তত দেখতে পেয়েছি। তো চলো এবার ভেবেছিলাম দেখতে পাবো না, তাও একটা হরিণ দেখা গেছে। না হরিণ না বাবু, তো চলো চলো সামনের দিকে যাই এখন। দেখো ওইখানে দুটো ঘুরিয়াল রোদ পোকাচ্ছে। হ্যাঁ জ্যান্ত। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, তোমার কাছে কেমন লেগেছে গো? এর থেকে আমার অফিসের জঙ্গল আর এর থেকে ভালো। আসলে এটা কিন্তু ঠিক বলেছো। আর এখানে তাড়াও দেবে না, যতক্ষণ ইচ্ছা রিলস বানাও, ভিডিও হ্যাঁ, করো। আর এখানে আমাদের কিন্তু মানে একটু দাঁড়াতেও দিচ্ছে না। হ্যাঁ, দাঁড়িয়ে একটু ভিডিও করে উঠে দিচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে গাছগুলো অনেক পুরনো পুরনো আর ঘন, আর জঙ্গল অন্ধকার হয়ে যাচ্ছে এক একটা জায়গায়। ভালো লাগছে বেশ। আরেকটা কথা বলবো, আমরা কিন্তু খাবার নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে খাবো, কিন্তু খাবারটা এখানে খেতে দেবে না। তো আমরা তাও ঢুকতে দিচ্ছিল না বলে ঢুকেছি। অনেক রিকোয়েস্ট করা হয়েছে। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা জানি না, ভেতরে থাকে, মিথ্যে কথা বলেছে। দেখো কত বড় রকেটে হাত দিয়ে। কি গাছ বলতে পারবে? না, এটা কড়ই গাছ মনে হচ্ছে। এটা কি গাছ? চটকা, চটকা গাছ ওনারা বললো, চটকা গাছ। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলছে এটা চটকা গাছ, খুবই বড় গুড়িটা। তুমি জড়িয়ে ধরতে পারবে? বাবা, এগুলো কি অরিজিনাল নাকি? অরিজিনাল এগুলো, পুরো অরিজিনালের মতোই লাগছে। ময়ূর আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, সুন্দর সুন্দর পাখি। তাই ওরা দেখে এসছে। চলো আমরা দেখি, এদিক দিয়ে দেখি। এইখানে দেখো 4টে টিয়া পাখি, দুটো মেল দুটো ফিমেল। এইগুলো হচ্ছে ময়ূরী, যাদের লেজ থাকে না তারা হচ্ছে ময়ূরী মানে ফিমেল, আর যাদের লেজ থাকে তারা হচ্ছে গিয়ে ময়ূর, বুঝেছো? এরা বর্ষাকালে ময়ূর হচ্ছে গিয়ে মানে লেজ তোলে, পাখনাটাকে মেলে ফিমেল ময়ূরকে ইমপ্রেস করে, বুঝেছো? প্রেম নিবেদন করে, সোজা কথা। তখন ভালো লাগলে তখন ও প্রেমের প্রস্তাবে সাড়া দেয়। সবই দেখা কমপ্লিট, এখন শুধু একটাই রয়েছে মিউজিয়াম, ওইখানটায়। চলো, মিউজিয়ামটা শুরুতেই রয়েছে, এই প্রথম ওই কি বলে মোটু পাতলু নাকি সাপ ধরেছে। ঘড়িয়াল, মায়াপুরের বক্ষে শুশুক, এই যে শিবের মন্দিরটা, সেই শিবের বড় শিব মন্দিরটা, কৃষ্ণনগরের আনন্দময়ী মা। ও, এটা তুমি গেছিলে? কৃষ্ণনগরের রাজবাড়ি, এটাতেও তো গেছো তুমি। দেখে মুর্শিদাবাদের কাটকা মসজিদ, এ তো হাজারদুয়ারি। শিয়াল পেঁচা শিকার করছে, দেখো মেছো বিড়াল, ওটা নোনা জলের কুমির, কচ্ছপের ডিম, কালাত সাপ। এখান থেকে পাওয়া গেছে কালার সাপ। এখানে মোটামুটি সবই রয়েছে। ফরেস্টের ভেতরে যে এত সুন্দর একটা মিউজিয়াম আছে আমার কিন্তু জানা ছিল না। যাই হোক, মিউজিয়ামটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেউ কখনো আমাদের বেথরডহরি ফরেস্টে এসেছো? না আসলে কিন্তু অবশ্যই আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো বন্ধুরা,
বেথরডহরি ফরেস্ট ঘোরা তো কমপ্লিট, আর ভেতরে তো তোমাদের আগেই বললাম আমাদের খেতে দেয়নি। তো এখন আমরা হচ্ছে ভাবছি একটু কোথাও একটু ঘুরতে যাব, আমাদের আশেপাশেই বেথর। তো কোথায় যাবো এখনও ঠিক করিনি। তো চলো সেখানে গিয়ে আমরা একটু খাবার দাবার খাবো, কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছে। আর সুব্রত তো সেই কলকাতা থেকে আসছে, তো ওরও খিদে পেয়ে গেছে। তো চলো এখন হচ্ছে বাইরে বেরিয়ে যাবো। তো দেখো আমরা হচ্ছে চৈত্র করে যাচ্ছি পাটুলি ঘাট। তো পাটুলি গিয়ে আমরা হচ্ছে একটু ভিডিও করবো আর খাওয়া দাওয়া করবো। তো দেখো আমরা চলে এসেছি পাটুলিতে। জলটা কি ঠান্ডা গো, শুদ্ধ হয়ে যায়। ওইদিকে বর্ধমান, আর এটা হচ্ছে পাটুলির ঘাট। আমরা এখন হচ্ছে খাবো। এই যে সব কিছু বের করে নিয়েছি। তো আমি হচ্ছে বাড়ি থেকে লুচি করে নিয়ে এসেছি, আর বৌদি হচ্ছে ঘুগনি করে নিয়ে এসছে, আর সুব্রত হচ্ছে মিষ্টি নিয়ে এসছে। কত ছেলে মানুষ, তো ওই জন্য দেখো ঘুগনিটা দেখো কি সুন্দর, সেন্টও বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। দেখো আমি আজকে এমন একটা জিনিস বানিয়েছি, না লুচি না হচ্ছে পরোটা। তো এখন জানি না ওদের কেমন লাগবে। আমি তো এটা খুব ভালো খাই, আমার বাবু খুব ভালো খেয়েছে বললো। তো চলো চাপাটি নাও বৌদি নাও। এটা গরম গরম বেশি ভালো লাগতো। হ্যাঁ নরম আছে তো এখন। হ্যাঁ আমি একটা খেয়ে দেখি। বৌদির ঘুগনিটা খুব ভালো হয়েছে। নিজের পর পারমিতার পরোটাটা খুব ভালো হয়েছে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার একটু গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়ে আসার পরে দেখছি এত সুন্দর একটা শিব মন্দির রয়েছে, মানে শিবলিঙ্গ রয়েছে। আর সবাই দেখো মানত করেছে, এই যে এগুলো বেঁধে রেখেছে। দেখো এই নদী দিয়ে কত কিছু বয়ে যাচ্ছে। তো চলো আমাদের আজকে অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেল, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। চলো তাহলে ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।